এখন যদি কেউ সারা জীবন এইভাবে শোনে, দোয়া শুনে আসে, কিন্তু আসলে সে বিশ্বাসই করে। বিশ্বাস না করা দুই ধরনের, একটা দিলের দ্বারা বিশ্বাস না করা আর কাজের দ্বারা বিশ্বাস না করা। উদাহরণ দিলে বুঝলেন, আপনারা একজন বলবো ক্ষমতা এই রাস্তায় যাইও না, সামনে কিন্তু ডাকাতটা ফুটপাতে বসে আছে, এরপর আপনি গেলেন, গেলেন তা বুঝতে হবে যে আসলে আপনি ডাকাত পয়সা আছে, এটা কি করেন নাই, বিশ্বাস করেন না। যদিও কর্মাতে আমি বিশ্বাস করি না, কিন্তু কাজের দ্বারা কি করছেন, অবিশ্বাস করছেন। জাহান্নামের কথা শোনে, আযাবের কথা শোনে, কর্মাতে বিশ্বাস করি না, কিন্তু জাহান্নামে যাওয়ার যে কাজ, যত পাপের কাজ, সব কাজ জড়িত, বোঝা বলে সে আমলের দ্বারা কি করে না, বিশ্বাস করে। যদিও সে মুখে বলে না যা বিশ্বাস করি না, কিন্তু তার কাজের দ্বারা প্রমাণ করে আমি কি করি না, বিশ্বাস করি না। অনেকে আছে আল্লাহ মাফ করে, তার যদিও সে দিলের দ্বারা অবিশ্বাস করে না, কিন্তু আমলের দ্বারা কি করে, অবিশ্বাস করে। অর্থাৎ সে সেটা মানে না, পাপের থেকে বাঁচে না। মুখে বলে, জিজ্ঞাসা করলে জাহান্নামে যাইতে কে কে রাজি, একজন হাত উঠাবে না। সবাই বলবো জাহান্নামে কেউ রাজি না। জাহান্নাম থেকে নাজাত পেতে কে কে রাজি, সবাই আমরা হাত উঠাবো, তাই না? আমরা কেউ জাহান্নামে যাবো, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কিন্তু মুখে বলি জাহান্নামে যাব না, কিন্তু যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে সেই কাজ ছাড়বো না। হ্যাঁ, মুখে তো বলি আমি জাহান্নামে যাব না। ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগে, সুদ খেলে জাহান্নামে যাওয়া লাগে, জিনা করলে জাহান্নামে যাওয়া লাগবে, আরে অন্যের হাত দখল করলে জাহান্নামে যাওয়া লাগবে, জুলুম করলে জাহান্নামে যাওয়া লাগবে, অবৈধ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এগুলো শুনি, কিন্তু বলি যে জাহান্নামে যাব না, কিন্তু যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে সেই কাজ করবো। তো বুঝতে হয় কি, আসলে এই যে আমি মুখে বললাম যে আমি জাহান্নামে যাব না, এটা মৌখিক জমা খরচ, এটা মৌখিক জমা খরচ। যদি আমি জাহান্নামে যাব না এই কথা বাস্তবিক হয়, তাহলে জাহান্নামে যাওয়ার কোন কাজও আমি কি করব না। বোঝেন নাই কথা, জাহান্নামে যাব না বলি কথাটা বাস্তবিক হয়, তো জাহান্নামে যাওয়ার কোন কাজ আমি কি করব না। প্রত্যেকটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কাজ, প্রত্যেকটা কবিরা গুনাহ কি জাহান্নামে যাওয়ার কাজ। গীবত করা, গালি দেওয়া, হ্যাঁ, মিথ্যা বলা, এরকম ভাবে অবৈধ সম্পর্ক করা, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা, হ্যাঁ, গুনার চাহিদা নিয়ে কোনো মেয়ের দিকে দেখা, মেয়ের দিকে দেখা, গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে দেখা, এরকম ভাবে অবৈধ সম্পর্ক করা, এরকম গল্প করা, এরকম ভাবে অবৈধ কাজ করা, এগুলো কিসের কাজ? জাহান্নামে যাওয়ার কাজ। এখন একজনে বলে যে জাহান্নামে যাওয়া কাজে না, বলে তো জাহান্নামে যাব না, কিন্তু যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে সেই কাজ যদি করে, তখন তার মুখের কথার মূল্য না তার কাজের মূল্য? মুখের কথার ধর্তব্য হবে না কাজের ধর্তব্য হবে? একজনে থানার সামনে যাচ্ছে আর বলে জেলে যাব না, জেলে যাব না, জেলে যাব না, যাইতেছে তো যে কোন এখন 10 ইঞ্চি ইট একটা পাইছে, হাতে উঠাইয়া ওই থানার সামনে পুলিশ পাহারাদারি করছে, তার মাথায় লাগাইছে এত জোরে যে মাথা ভাইটা একেবারে কেকেন নাই গেছে। কিন্তু মুখে কইতেছে জেলে কি, জেলতে বাঁচতে পারবে?
কেন সেটা যাবো না? আরে মুখে বললে কি হবে, কাজের দ্বারা আপনাকে জেলে যাব। কাজের দ্বারা প্রমাণ করতেছে আমি কি জেলে যাব। যেখানে মুখের কথা আর কাজ দুই রকম হয়, যখন বক্তব্য কার হয়, কাজ। দেখেন না, এক বল মিষ্টি, এক বল। এখন একজন বুঝেছে ক্ষমতা, এই মিষ্টি খাবে না, কিন্তু নিজে আবার খাবি না কেন বলে, মিষ্টির মধ্যে বিষ মিশানো, খাবি না খবরদার। কিন্তু নিজে আবার কি করতেছে, খাইতেছে। তো বোঝা গেল তার কথাটা কি, সে কাজের দ্বারা কথাকে মিথ্যা প্রমাণ। বোঝে নাই কথা, কাজের দ্বারা কথা আর কাজে যখন নাকি দুইটার মধ্যে বিরোধ হয়, তখন কর্তব্য কোনটা, কাজের। আল্লাহ আমাদেরকে, আমাকে হেফাজত করে। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদ ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ বহুত তাবেঈ ছিলেন, বহুত বড় আল্লাহ ওলি ছিলেন, এবং উনি অপর ভাইয়ের একরামের, উপকারের এমন এক দৃষ্টান্ত জগৎবাসীর সামনে পেশ করছে কি জগৎবাসী এরকম একরামের দৃষ্টান্ত পেশ করতে অক্ষম। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ বলে, কি দৃষ্টান্ত? ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ, ওই যুগে আর একজন ইব্রাহিম ছিলেন, তার নাম ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ। একজন ইব্রাহিম তাইমি, আর একজন ইব্রাহিম নাখাই। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ বহুত প্রবোধক আল্লামা আলেম। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ উনি বহুত বড় মুহাদ্দিস ফকিহ। দুজন একই যুগে, পাশাপাশি এলাকা। এরা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফের জামানা। হাজ্জাজ ইবনে ইউসুফ, যাকে বলা হয় আযলামু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম, তার নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। সে তার সামনে একটা চামড়া ছিল, সেখানে 1,20,000 সাহাবী তাবেঈদের কতল করছে। বড় জালেম, বড় জালেম। এই জন্য আযলামু হাযিহিল উম্মাহ। তার কাছে কোনো অপরাধের শাস্তি হইতো, নিচের শাস্তি হলো কত। কোন অপরাধ করলে তার শাস্তি কি, এত লোককে কত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কতল করে ফাঁসি দিতে হয়। এবং তার জেলখানা ছিল, জেলখানা, হাজ্জাজের কি জেলখানা, মরুভূমির মধ্যে ফাঁকা দেখা, চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা, উপরে কোনো ছাদ নাই, মাঝে মাঝে দূরে দূরে পিলার গাড়া। সে জায়গায় জেলে দিল দুইজন কয়েদিকে একসঙ্গে ওরকম শিকল লাগাইয়া ওই পিলারের সাথে বেঁধে রাখে। রাত দিন, রৌদ্র, বৃষ্টি, ঝড়, সব ঠান্ডা, সব মাথার করছে। এই হল তার জেলের অবস্থা। হাজ্জাজ ইবনে ইউসুফের জেলে।
তার ব্যাপারে কেউ কিছু বললে তাকে ধরে এত কতল করতো না জেনে ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে তার বিরুদ্ধে কিছু হাজ্জাজ তার সিপাহীকে পাঠাইছে ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহকে ধরার জন্য। সিপাহী ইব্রাহিম নাহিকে নাম শুনে আসছে, ব্যক্তিকে কি করে না চেনে না। তো এই হাজ্জাজের সিপাহী ইব্রাহিম নাহি রাহিমাহুল্লাহকে ধরতে এসে চলে গেছে ইব্রাহিম তাইমের কাছে। ইব্রাহিম তাইমে দেখে হাজ্জাজের সিপাহী আসে, আয়েশা জিজ্ঞেস করতেছে আপনি কি ইব্রাহিম নাকি? উনি বলছেন হাজ্জাজ তো ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহ ধরার জন্য লোক পাঠাইছে, দইটা দিলে হয়তো কতল করবে না, তার ওই দেখতে নাকি চিন্তা করছে। এখন তো আমি বলি যে ইব্রাহিম নাকি না, তাকে ধরে থাকে, তাকে এরকম ভাবে জেলে দিবে মানে কতল করবে। এখন ঠিক হয় যে তাকে বাঁচাইতে হবে। যখন সে বাইরে জিজ্ঞেস আপনি কি ইব্রাহিম নাকি? হ্যাঁ আমি ইব্রাহিম। হ্যাঁ আমি নাখিয়া বলেন না, আমি তো নাকি না, আমি তো ইব্রাহিম তাই কেন বলছে যাতে ওনার ভাই ইব্রাহিম নাকিকে দত্তরা না ধরে। পরে ইব্রাহিম তাইকে রাহিমাহুল্লাহকে নিয়ে গেছে, নিয়ে ওই জেলে গেছে। যে জেল বললাম ফাঁকা জায়গা মরুভূমির মধ্যে, এরকম খাম গড়া মাঝে মাঝে গরু যেরকম বাইতে থাকে এরকম কয়েকদিন দিয়ে পায়ের শিকার লাগাইয়া ওর খামের সাথে বাঁধা, বৃষ্টি দিন রাত 24 ঘন্টা একই অবস্থা, রোদ বৃষ্টি ঝড় তুফান সব মাথার মধ্যে। এবার কয়দিন থাকতে পারে, উনি জানেন যেরকম অবস্থা হবে, কিন্তু তারপরে বলে আমার ভাই ইব্রাহিম নাকি বড় আলেম, তাকে হেফাজত করতে হবে, আমি যাই নাই। এরকম একরামের উদাহরণ পেশ করতে পারবে। পরে যখন নাকি ওখানে নিয়ে ট্রেনে আটকাইছে, তখন ওই অবস্থা থেকে শরীর ফুলে একেবারে কেমন হয়ে গেছে, চেহারা ফুলে, ওনাকে দেখলে চেনাই যায় না যে ইব্রাহিম তাইনি। ওনার মা ইব্রাহিম তাইনি রাহিমাহুল্লাহর মা পরে গেছে ছেলেকে দেখার জন্য, আসছে ছেলেকে মা ছেলেকে চেনে না, এমন বিগড়ে গেছে চেহারা। তখন বলে যে মা আমি তোমার ছেলে ইব্রাহিম তাইনি। পরে সেখানে ওখানে উনি ইন্তেকাল করছেন ওই জেলের মধ্যে। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহর কথা বলতেন, মা রাস্তু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবা, মা রাস্তু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবা বা মুকাদ্দাবা। যখনই আমি আমার কথাকে আমলের উপরে পেশ করি, কথা আমল, তখন আমার ভয় লাগে যে আমি আমার আমলের দ্বারা আমার কথাকে মিথ্যাবাদী, মিথ্যা সাব্যস্ত করতেছি।
অর্থাৎ যেভাবে আপনি কথা বলে সেইভাবে আমি কি করি না, আমল করি না। মা আলাস্তু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবান। মানে বলতেছিলাম যেখানে কথা তো বলছে একটা, কিন্তু আমল হয় নাই, কিন্তু এখন এই আমলটাই আমার কথাকে কি করতেছে, মিথ্যা সাব্যস্ত করতেছে। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি এখানে একটা সুন্দর শের করছে, ওয়াইজা কি জলওয়া ভর মেহরাব মিম্বর মি কুনান চুবা খালওয়াত মিরাবন্দ আকারে দিগার মি কুনান। বক্তারা যখন মেম্বারে ওঠে, মেম্বারকে একেবারে আলোকিত করে ফেলে, বয়ানের দ্বারা মেম্বারকে একবারে কি করে, ওয়াইজা কি জলওয়া ভর মেহরাব মিম্বর মি কুনান চুবা খালওয়াত মিরাবন্দ আকারে দিগার মি কুনান। যখন নির্জনে যায় তখন অন্যরকম কাজ করে, মানে তার বয়ানের অনুযায়ী কি করে না, আমল করে না। আল্লাহ আমাকে হেফাজত করে। ওয়াইজা কি জলওয়া ভর মেহরাব মিম্বর মে কুনান চুবা খালওয়াত মিরাবন্দ আকারে দিগার মে কুনান। যখন নির্জন যায় তখন অন্য কাজ করে। এরপরে হাফেজ সিরাজি রাহিমাহুল্লাহ বলেন, মুশকিলে দালম যে দানেশ মন্দে মজলিস বাজ কোর্স। আমার একটা প্রশ্ন, হাফেজ সিরাজি রাহিমাহুল্লাহ বলেন, আমার একটা প্রশ্ন। মুশকিল মানে প্রশ্ন, এখানে ইশকাল। মুশকিলে দালম যে দানেশ মন্দে মজলিস বাজ কোর্স। পরে কিন্তু এই প্রশ্নের উত্তর কার কাছে জিজ্ঞেস করবা, মজলিসের জ্ঞানীকে জিজ্ঞাসা করো। মুশকিলে দারাম যে দানিশমন্দে মজলিস বাজ কোর্স। মজলিসের যে জ্ঞানী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করো তোমার প্রশ্ন। কি প্রশ্ন? তওবা ফরমা এছাড়া খুদ তওবা কম তরে মিকুনান। যারা নাকি লোকদেরকে তওবার কথা বলে তারা নিজেরা কেন তওবা করে না, এটা আমার প্রশ্ন। মুশকিলে দারাম যে দানিশ মন্দে মজলিস বাজ কোর্স। তওবা ফরমা এছাড়া খুদ তওবা কম তরে মিকুনান। এরপর নিজেই বলেন, গোইয়া বাবার নাদা গোইয়া বাবার নাদারি গোইয়া বাবার নাদারি। শব্দ ভুলে গেছি, আল্লাহ মাফ করে। অর্থ হলো আসলে এই দেশে ওয়াজ করে, এটা তো একটা পেশা। আসলে সে আখিরাতকে বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো তাহলে সে নিজে তওবা না করে কি পারত না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তওবার তৌফিক দান। তো বলতেছিলাম, শোনা এক ধরনের সরবন আছে, শোনে বোঝে। একটা তো শোনে কিন্তু বোঝে না, একটা শোনে বোঝে কিন্তু কি করে না, বিশ্বাস করে না। মুনাফিকরা শুনতো বুঝতো কিন্তু কি করতো না, বিশ্বাস করতো না। এই সরবনকে কি সরবন বলে? সামায় মুনাফিকি। কাফেররা বিশ্বাস করতো না। সেমায় মুনাফিক হল কাফের। মুনাফিকরা কাফেররা শুনতো বুঝতো, তারপর ভাষা তো আরবি, বুঝতো না, শুনতো বুঝতো কিন্তু কি বিশ্বাস করতো না। কাফেররা প্রকাশ্যে অস্বীকার করতো, আর মুনাফিকরা দিলে দিলে কি করতো, অস্বীকার করতো। আল্লাহ, এরকম শ্রবণ যদি কেউ সারা জীবন করে সে কি হেদায়েত পাবে? আর এক প্রকার শ্রবণ,
শোনে, বোঝে, বিশ্বাসও করে। কথা শুনে চোখে পানিও আসে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, স্লোগান দেয়, সব করে, কিন্তু আমলের নিয়ত নাই, বোঝে নাই। শোনে, বোঝে, বিশ্বাসও করে। ভালো কথা যখন কোনো কথা শুনে সুবহানাল্লাহ বলতেছে, কোনো কথা শুনে আলহামদুলিল্লাহ বলতেছে, কোনো কথা শুনে আল্লাহু আকবার বলতেছে, কখনো দাঁড়ায় থাকবে বলতেছে, সবকিছু করতেছে, চোখে পানিও আসতেছে, কিন্তু কি নাই, আমলের নিয়তই সে করে নাই। এটা সাধারণ মানুষের সময়, একে সামায় আওয়াম বলে। সাধারণের লোকের কি আল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হলো না যারা বলে যে শুনেছি, অথচ তারা কি করে না, কেউ শুনছে পশুর মতো সামায় বাহায়, পশুর সরবর, কেউ শুনছে সেমায় মুনাফিকিনাল কাফির, কাফের মুনাফিকদের সরবর, কেউ আছে সেমায় সামায় আওয়াম, সাধারণ মানুষের সরবর, শোনে, বোঝে, বিশ্বাসও করে, কিন্তু কি নাই, এই শোনাও না অসম্পূর্ণ। এরকম সরবনকারী হইতে আল্লাহ কি করছেন, নিষেধ করছেন। এই তিন প্রকার, যে তিন প্রকার সরবনকারীর দলভুক্ত হইতে আল্লাহ কি করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, তোমরা তাদের মতো হইও না যারা বলে যে আমরা শুনেছি, ওহুম লা ইয়াসমাউন, অথচ তারা কি করে না, শোনে না। তাদের মতো হে পুরুষেরা, মহিলারা তাদের মতো হইও না। পরিপূর্ণ শ্রবণ কোনটা, শোনে, বোঝে, বিশ্বাসও আছে, সাথে সাথে আমলের পাক্কা নিয়ত করে নিছে যে এখন থেকে আমি 100 ভাগের 100 ভাগ কি করব, আমল করব। এরকম শ্রবণ যদি একবারও হয়, একবারের শ্রবণ কোথাও আসে আল্লাহর ওলি হইতে পারে। একবার যদি একটা বয়ান শোনে, এইভাবে পাক্কা নিয়ত করে যাতে 16 আনা একেবারে পরিপূর্ণ ভাবে আমল করব, একবারে শ্রবণেই সে আমল করে, আরে আমল সে বলতি হয় জিন্দগি जन्नत भी जहन्नम, ये खाती अपनी फितरत में ना नारी है ना नबी। এই জন্য বলতেছিলাম ইতিপূর্বে এখানে যে কোরআন ও হাদিসের সহি সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের ছোট একটি আয়াত দিলাম, আর বুখারী শরীফের একটা হাদিস, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, সেই হাদিসটা আপনাদের সামনে পড়ি। এই দুটোকে সামনে নিয়ে কয়েকটা কথা। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হে পুরুষেরা, হে মহিলারা, হে আলেমেরা, হে তালেবেরা, হে ছাত্রীরা, হে ছাত্ররা, আল্লাহ তোমাদের সুরত দেখেন না, কার সুরত কত সুন্দর, কার গঠন কত ভালো, এগুলো আল্লাহ দেখেন। এবং কার কত সম্পদ আছে, কার বাড়ি বিল্ডিং আছে, কার বিল্ডিং নাই, কার কয়টা দোকান, কার কয়টা ব্যাংক ব্যালেন্স, কার কত, এগুলো আল্লাহ কি করেন না। কার জমি কত বিঘে, কিছুই দেখেন। আল্লাহ দুইটা জিনিস দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের দিল দেখেন আর আমল দেখেন। কি দেখেন? দিল দেখেন, কল দেখেন আর আমল দেখেন।
কার কত ডিগ্রি আছে তাও দেখেন না। কি হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসির, এগুলো আল্লাহ করে না, দেখেন না। কার কেরাত কত, কণ্ঠ কত সুন্দর, এটাও দেখেন। আল্লাহ দেল দেখেন আর আমল দেখেন, দেল দেখেন আর আমল দেখেন। যার দেল সুন্দর, পরিষ্কার, পবিত্র, সেই দেল আল্লাহর কাছে পছন্দনীয় দেল। যার দেল ময়লা, নাপাক, দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে বড় অপছন্দ। দিল কিন্তু একেবারে পরিষ্কার হয়, পবিত্র হয়, আর সুগ্রাহযুক্ত হয়। আবার দিল ময়লা হয়, একে নাপাক হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। দিল কিভাবে নাপাক হয়, ময়লা হয়, দুর্গন্ধ হয়? আরে গুনাহের দ্বারা দিল ময়লা হয়, নাপাক হয়, দুর্গন্ধ হয়। প্রত্যেকটা গুনাহ এটা নাপাক, ময়লা, দুর্গন্ধযুক্ত। প্রত্যেকটা গুনাহ নাপাক, ময়লা, দুর্গন্ধযুক্ত। ফুলের ময়লা তো আমরা দেখি না, ওই ময়লা দেখার চোখ তো আমার পায় না। যাদের চোখ আছে তারা কিন্তু দেখে কার দিল কত ময়লা। এমনি হযরত শাইখুল হাদিস জাকির রাহমাতুল্লাহ লিখছেন যে বুজুর্গ আল্লাহওয়ালা দিনের বেলা হেরিকে দিয়ে করতেছে, মজজুব ছিল, মজজুব আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা এরা জিজ্ঞেস করছে, তুমি কি দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরতেছো কেন? আমি মানুষ তালাশ করতেছি। কত মানুষ, আমি তো একটা তো মানুষ দেখি না, দেখি কোনটা সিংহ, কোনটা বাঘ, কোনটা কুকুর, কোনটা শুকুর, কোনটা গরু, কোনটা ছাগল, এদিকে। অর্থাৎ আল্লাহ মানুষের মধ্যে যে সিফাত গুলো আছে ওই সিফাত এসে দেখে দেখে যে কারো মধ্যে সিংহের স্বভাব, প্রথমে দেখে কারো মধ্যে গরু ছাগলের স্বভাব, কারো মধ্যে বাঘ ভাল্লুকের স্বভাব, কারো মধ্যে সাপের স্বভাব, ওইটা তার সামনে ধরা পড়ে। এই জন্য আমি তো মানুষ দেখি না, এই জন্য বাতি নিয়ে ধরতেছি, মানুষ তালাশ করতেছি। আসলে তো দেখার মতো চোখ আমাদের নাই, চোখ বন্ধ। নিজের মধ্যে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আরে মুমিনের বিচক্ষণতাকে ভয় করো, তারা কিন্তু আল্লাহর নূর দ্বারা দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর দেওয়া নূর দ্বারা তারা দেখে, অতএব বলে না কিছু, দেখে। অনেক আল্লাহওয়ালা, আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওযুর পানিকে আগে নাপাক বলতেন। ওযুর পানিকে কি বলতেন? নাপাক। কেন? উনি দেখতেন ওযুর পানির মধ্যে যে যে গুনাহ করছে গুনাহগুলি ভাইসে যাইতেছে দেখতেন। কেউ যদি জিনা করে এসে ওযু করতে বসছে, উনি দেখতেন জিনার গুনাহ ভেসে যাইতেছে। যে পানির মধ্যে জিনার গুনাহ ভেসে যায় না পায় কেন? বাম পাশে
সাথে বেয়াদবি করে ওযু করতে বসছে, দেখতেন যে এখন সে বাপ্পার বেয়াদবির গুনাহ ভেসে যেত। উনি ওযু করতে বসেন, এক যুবক পাশে ওযু করতেছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ মিনাজ জিনা, হে আল্লাহ বান্দা জিনা থেকে আল্লাহকে ভয় কর, জিনা করে ওযু করতে বসে। দেখতে নেই, পরে দোয়া করছেন, আল্লাহ মানুষের দোষ দেখা আমার ভালো লাগে না, আমার এই দেখাটা বন্ধ করে দেন, যাতে আমি আমার সামনে মানুষের দোষ না পড়ে। পরে আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু উনি দেখতেন অনেক, এই জন্য দিল যদি পরিষ্কার হয় তাহলে অনেক কিছু দেখা যায়। দেখা যাক আর না যাক, আল্লাহর কাছে পরিষ্কার যে আল্লাহকে দিল দেখেন, আমার দিল কি গুনাহের ময়লা, গুনাহের কারণে ময়লা হয়ে রয়েছে, গুনাহের কারণে আরে অন্ধকার হয়ে রয়েছে, গুনাহের কারণে নাপাক হয়ে রয়েছে কি না, কে দেখেন? আল্লাহ দেখেন। গুনাহের দ্বারা দিল ময়লা, দিল নাপাক হয়, দিল অন্ধকার হয়ে যায়। আল্লাহ এই জন্য কবি বলেন, মা বালু নাফসিক আনতার ওয়াদাদান্নুসাহা ওয়া যাওফু জিসমিকা মাবসুলুম মিনাদ দানাসি। তোমার দিলের কি হয়ে গেল যে তুমি দিলের ময়লা হওয়ার উপর রাজি হয়ে গেলা, অথচ তোমার গায়ের কাপড় সমস্ত ময়লা থেকে ধোয়া, তোমার কাপড়ের মধ্যে ময়লা বরদাস্ত হয় না, দিলের ময়লা কিভাবে বরদাস্ত হয়? বলে কেমনে? আরে যে গুনাহ করতেছে সে দিলের ময়লা হওয়ার পর কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। আরে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজনের ব্যাপারে কইছে, সে গীবত করে তোমার জবানের দ্বারা, ইশারার দ্বারাও কি গীবত, এরকম দেখাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা কি করলা? কইতে তার মধ্যে যেটা আছে আমি সেটাই তো বুঝি। আরে যেটা আছে সেই দোষটা বলার নামে কি, আর যেটা নাই সেটা বলার নাম তো অপমান। তুমি যে কথা বলছো এর যে গুনাহ সাগর উপর ছাইয়ে দিলে পুরো সাগর কালো হয়ে যাবে। আল্লাহ, দিল ময়লা হয় গুনাহের দ্বারা। ভাই হে বাবারা, বোনেরা, মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, গুনাহের দ্বারা দিল ময়লা। আল্লাহ দিল দেখেন, দিল কার পরিষ্কার আর কার ময়লা। যে কোনো গুনাহের মধ্যে আছে তার দিল কি ময়লা, তার দিল নাপাক, তার দিল দুর্গন্ধ। কি পরিমাণ দুর্গন্ধ! হাদিসের মধ্যে আসছে, এই অপবিত্র দিল যখন নাকি মৃত্যুর পরে ফেরেশতারা নিয়ে যাবে, এত দুর্গন্ধ বের হবে যে ফেরেশতারা আসমানে সবাই দুর্গন্ধ পাবে, আর এরকম খুবই চারটা কাক। আর পবিত্র হয়ে দেখো এত সুন্দর ঘেরান বের হবে, দুনিয়ার মধ্যে এত সুন্দর ঘেরান আর দুনিয়াতে নাই। এত সুন্দর ঘেরান বের হবে যার আত্মা পবিত্র হবে। আল্লাহ কিন্তু দিল দেখেন নাই, কারো সম্পদ দেখেন না, কারো ডিগ্রি দেখেন না, কারো চেহারা দেখেন না, দিল দেখেন। দিলের মধ্যে কি কি ময়লা আছে দেখেন। আল্লাহ, আর দিল ময়লা হয়তো গুনাহের দ্বারা, বিশেষ করে 3 অঙ্গের গুনাহের দ্বারা দিল বেশি ময়লা হয়।
চোখের গুনাহ, আর একটা জবানের গুনাহ, আর একটা কানের গুনাহ। কয়টা? চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের। চোখের গুনাহ দ্বারা দিল ময়লা হয়, জবানের গুনাহ দ্বারা দিল ময়লা হয়, কানের গুনাহ দ্বারা দিল ময়লা হয়। এবং এই তিনটের গুনাহ চালু থাকলে শুধু এতটুকুর মধ্যে সীমিত থাকে না, অনেক সময় এই তিনটার কারণে সে লজ্জা স্থানের গুনাহের মধ্যে জড়ায় পড়ে। চোখের গুনাহের অভ্যাস, জবানের গুনাহের অভ্যাস, কানের গুনাহের অভ্যাস। চোখের দ্বারা বেগানার দিকে তাকায়, জবানের দ্বারা বেগানার সাথে গল্প করে, কানের দ্বারা বেগানার গল্প শোনে, গান বাদ্য শোনে। তখন এর দ্বারা দিল ময়লা হয়। যখন দিল ময়লা হয় তখন পুরো দেহ কি হয়ে যায়? দিল নাপাক হয়, পর দেহ নাপাক হয়। এই জন্য জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি তিনটা অঙ্গকে বন্ধ করতে পারো, তিনটা অঙ্গকে বন্ধ করতে পারো, চোখের দ্বারা কোনো গুনাহ করবে না, জবানের দ্বারা কোনো গুনাহ করবে না, কানের দ্বারা কোনো গুনাহ করবে না। দিল ময়লা হওয়ার বড় তিনটা রাস্তা বন্ধ হয়ে গেল। যখন ময়লা হওয়া বন্ধ হয়ে গেল, এখন যা জেকের করবা সেই নূর গুলা দিলের মধ্যে জমা হবে, দিল আস্তে আস্তে নুরানি হয়ে যাবে। এই জন্য জালালউদ্দিন নবী রাহিমাহুল্লাহ বলেন, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, চশমে বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ। তুমি চোখকে বন্ধ করো, কানকে বন্ধ করো, জবানকে কি করো? বন্ধ করো। চোখের দ্বারা কোনো গুনাহ করবে না, কানের দ্বারা কোনো গুনাহ করবে না, জবানের দ্বারা কোনো গুনাহ করবে না। চোখের দ্বারা কোনো গুনাহ, মোবাইলের মধ্যে ছবি দেখে গুনাহ করবে না। বেগানা মেয়েরা বেগানা ছেলের দিকে তাকাইয়ে গুনাহ করবে না, ছেলেরা বেগানা মেয়ের দিকে তাকাইয়ে গুনাহ করবে না, মোবাইলের দিকে তাকাইয়া ছেলে মেয়েরা কেউ গুনাহ করবে না। এমনকি কোন ছেলে গুনার চাহিদা নিয়ে কোন ছেলের দিকে তাকাইয়া গুনাহ করবে না। এমনি ভাবে কোন মেয়ে আরে গুনার চাহিদা নিয়ে অন্য মেয়ের দিকে তাকাইলেও তার চোখ গুনাহগার হয়ে যায়। যেরকম কোন ছেলে যদি গুনার চাহিদা নিয়ে কোন ছেলের দিকে তাকাইলে তার চোখ নাপাক হয়, এরকম কোন মেয়ে যদি গুনার চাহিদা নিয়ে কোন মেয়ের দিকে তাকায় তখনও তার চোখ নাপাক হয়। যে লোকটা চোখের গুনাহ বন্ধ করবে, অর্থাৎ সে চোখের দ্বারা কোন ছেলে বেগানা মেয়ের দিকেও দেখবে না, কোন ছেলের দিকে কোন চাহিদা নিয়ে দেখবে না, এমনি ভাবে মোবাইলের ছবির মধ্যে দেখবে না, ঠিক এমনি ভাবে মেয়ে কোন ছেলের দিকে তাকাবে না। এরকম কোন মেয়ে মোবাইলের ছবির দিকে তাকাবে না, এরকম ভাবে। এবং